সিম্পল কিন্তু খুবই সহজ এই সেলাইটি শিখে আপনি একটি সুন্দর জামা বানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে সহজ একটি সেলাই কিন্তু আজকে আমার ভিডিওতে আমি শেয়ার করব আমার বোনদের সাথে। তো এটা হচ্ছে প্রথমে এটা বেবি ফ্রক, আর বেবি ফ্রকের যে জামা গলার মধ্যে কিন্তু আমি সুন্দর করে একটা ডিজাইন করে নিতেছি সিম্পল একটি সেলাই দিয়ে। তো এই যে জানি এই সেলাইটা অনেক আপুরাই জানেন, তো যেসব আপুরা নতুন আছেন তাদের জন্য কিন্তু এই সেলাই ভিডিওটা আমি শেয়ার করলাম। তো প্রথমে কিন্তু আমি গলার যে পাইপিনের উপরে কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি, সিম্পল করে কাঁথা সেলাই করে দিচ্ছি, কাঁথা ফোর। আর তার ভিতর দিয়ে এরকম দুই দুই তার সুতা নিয়ে সুন্দর করে সুইয়ের ব্যাক সাইড দিয়ে কিন্তু ঘুরে ঘুরে একটা ডিজাইন করে দিতেছি। এতে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হয় আর দেখতেও খুবই ভালো লাগে। আর এরকম কিন্তু আপনারা বেবিদের ফ্রকে অথবা বেবিদের ফ্রকের যে নিচে লেয়ার থাকে ওইখানেও এরকম করতে পারবেন। আবার কেউ চাইলে কিন্তু বড়দের কামিজের নিচে সাইডে ফাড়াতে, হাতায়, ওড়না, হিজাব এরকম সুন্দর সুন্দর করে ডিজাইনগুলো করে নিতে পারেন। যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এরকম যেহেতু হাতের কাজ করতে অনেক সময় লাগে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু এরকম আমাদের ডিজাইনও খুব সুন্দর সিম্পলের মধ্যে যাতে গর্জিয়াস হয় এরকম করে নিতে হয়। কারণ যত বাড়ি সেলাই হবে ততই কিন্তু কস্টিংটা অত বেড়ে যাবে। আমাদের কর্মীদেরও কিন্তু ওরকম মজুরি দিয়ে আনতে হয়। আর যদি বেশি মজুরি হয়ে যায় তখন কিন্তু আমাদের ড্রেসের উপর বা ওই প্রোডাক্টের উপরে ওরকম দামটা নির্ধারণ হয়। যেহেতু তো যেসব আপুরা বিজনেসটা রানিং করতে চাচ্ছেন, এরকম শুরু করতে চাচ্ছেন, তারা কিন্তু এরকম ছোট ছোট বেবিদের ফ্রক নিয়ে কাজ করতে পারেন। এতে কিন্তু আপনাদের খরচটাও কমবে আর পরিশ্রমটাও কম হবে। আর এরকম সুন্দর সুন্দর সিম্পল কিছু ডিজাইন দিয়ে কিন্তু আপনারা কাজটা শুরু করতে পারেন, দেখতেও ভালো লাগবে। যদি আপনারা একটা দুইটা ড্রেস না, কমপক্ষে 10 থেকে 15টা ড্রেস বানাবেন। যেহেতু একটা বিজনেস করতে গেলে কিছুটা তো ইনভেস্ট করতেই হবে, আর সাহস নিয়ে কিন্তু আগাতে হবে। সাহস না নিয়ে আগালে কিন্তু কখনো কিছু সম্ভব না। রিস্ক নিয়ে কিন্তু আগাতে হবে। তো এরকম আপনারাও শুরু করেন, বা কে কে শুরু করেছেন বা চিন্তা ভাবনা করেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমিও নতুন, আপনারাও আমার সাথে জয়েন করতে পারেন, যে আপু আমিও শুরু করতেছি। তাহলে আপনাদেরও যদি কোনো আইডিয়া থাকে যে আমার এই ড্রেসটার মধ্যে আরও কোনো নিচে কি কাজ দেবো কিনা বা দিলে ভালো লাগবে কিনা, কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে বাচ্চার আমি শুধু বুকে ডিজাইন করেছি। যদি আপনাদের পছন্দ আমাকে জানাবেন। যদি বলেন যে আপু নিচেও কাজ দেন, তাহলে কিন্তু অবশ্যই আমি নিচেও কাজ দেওয়ার চেষ্টা করব। শুধু কমেন্টে আপনারা জানাবেন প্লিজ। আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন। এরকম শুধু যে বেবি ফ্রক তা না, বেবি ফ্রকও বানাবেন, কিছু কামিজ বানাবেন। আমি যে কামিজটা একটা গোলাপি কালার একটা ভিডিও করেছিলাম, ওইটা কিন্তু আমার এখনও কর্মীবন থেকে হাতের কাজ করে আসে নাই। যদি আসে আমি একবারে সেলাই করে সুন্দর করে দেখাবো। তো কিছু এরকম থ্রি পিস, কিছু ফ্রক, কিছু টপসের মতো করে স্কার্ট এরকম বানিয়ে রাখলে কি নিজেদের রিলেটিভরাও নিতে পারে বা প্রতিবেশীর, মানে কার রিজিক যে কার মাধ্যমে আসবে এটা তো বলা যায় না। শুরু তো করতে হবে, শুরু করলে দেখবেন যে আল্লাহ পাক একটা ব্যবস্থা অবশ্যই করে দিবে। আর একটা প্রসঙ্গ যে এখন আমার কমেন্ট বক্সে যেটা বেশি প্রশ্ন আসতেছে যে অনলাইনে যে বালিশের কভারের কাজটা আমি করি সেটা সম্বন্ধে অনেক আপুরা জানতে চাচ্ছেন, বা অনেক আপুরা বলতেছেন যে আপু আমি কাজ নিতে চাই, আমি কাজ নিতে ইচ্ছুক। তো আপু এখন যে বর্তমান সময়, এই বর্তমান সময়ে কিন্তু কাজ পাওয়া একটা সোনার হরিণের মতো। যে একটা কাজ মিল করো একটা সোনার হরিণের মতো আমার মনে হয়। কারণ এখন যে আমরা অনলাইনের কাজটাও করতেছি সেটাও কিন্তু রানিং করতে পারতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে আমি যদি কাজটা একটা সমস্যা হয়ে গেছে। তো যেহেতু অনলাইনের পেজ, অনলাইন মানে ইন্টারনেট দিয়ে কিন্তু ওরা পেজের কাজগুলো করে, তো ইন্টারনেট বন্ধ থাকলে তো কোনো কাজই হয় না। তো আমি কিন্তু আমার এলাকায় কাজগুলা করি, পেজের কাজ, আর আপনারা কিন্তু আপনাদের এলাকায় করতে পারবেন। আমার পেজে কিন্তু আমি যে এলাকায় থাকি সেই এলাকার পেজের যে আপু ওনারা কিন্তু বাহিরে বেশি কাজ দেয় না। আমরা যে পরিচিত তিনজনের কাজ, তো তিনজন থেকে কিন্তু আমি বলেছি আগের ভিডিওতে যে তিনজন থেকে দুইজন অলরেডি বাদ পড়ে গেছে, শুধু আমি আনতেছিলাম আর ওনাদের পরিচিত আরও দুইজনকে দিচ্ছে।
তো এই যে বললাম যে সব জায়গায় কিন্তু ভিতরের যে লোকজন থাকে ওনারাই ওনাদের পরিচিত মানুষ আনতে চায়। তো আমার তো সম্ভব না যে আমার এইখান থেকে আমি কারোর ব্যবস্থা করে দিব। তো আমার যদি হাতের কাজ, যেহেতু আমি বিজনেসটা রানিং করতেছি, এই হাতের কাজ দিয়ে যদি আমি আগাতে পারি, আমি নিজে যদি আগাতে পারি উদ্যোক্তা হয়ে, তাহলে কিন্তু আমি আমার কর্মীবন্ধদেরকে কাজ দিয়ে যদি আমার থাকে, তাহলে আমি আমার এলাকায় যে বোনরা আছে বা চাচ্ছে তাদেরকে আমি দিতে পারবো। তো দোয়া করবেন যাতে আমার বিজনেসটা ভালো মতো আমি স্টার্ট করতে পারি। শুরু করতেছি আল্লাহর নাম নিয়ে, দেখি আল্লাহ পাক কোন দিকে নিয়ে যায়। তো আমার এইখানে কিন্তু আমি এই যে ইয়েলো কালার যে ফুলটা সেলাই করতেছি, এটা প্রথম কিন্তু ব্যাক স্টিচ দিয়ে আমি রাউন্ডটা করে নিয়েছি, আর ভিতরে কিন্তু কাঁথা সেলাই দিয়ে ভরাট করে দিতেছি। ওই কথা বলতে বলতে ফুল যে করে ফেলতেছি খেয়াল করিনি। তা আশা করি যেসব আপুরা সেলাই জানেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন যে কাঁথা সেলাই কতটা সহজ একটা সেলাই। আর যদি আরও কিছু ডিটেলসে জানতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি কিন্তু সবগুলা ব্যাক স্টিচ দিয়ে করেছি, সাদা যেই সেলাইগুলো দেখেছেন ওইগুলো সব ব্যাক স্টিচ দিচ্ছি, আর এটা শুধু ফুলের মাঝখানে কাঁথা স্টিচ দিয়ে ভরাট করে দিতেছি। তো চুমকি পুঁতির যে কাজগুলো ওইটা যদি আবার রানিং হয়, যেহেতু আমি ঈদের আগে ওই কাজটা অফ করে দিছি, যদি রানিং হয় আমার এলাকার মধ্যে আদাবর, সেকেরটেক, মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আশেপাশে যেসব আপুরা আছে, মনসুরাবাদ, তারা অবশ্যই আমি আবার যদি রানিং করি কাজগুলো আমি ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। আর আপুদের সাথে, আপুরা যাতে আমার সাথে যোগাযোগ করতে পারে সেই জন্য আমি একটা ব্যবস্থা করব। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।